ইরান কি কৌশলগত হরমুজ প্রণালীর পর এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালী বাবেল মানদেব বন্ধ করে দিবে? হরমুজ প্রণালীতে ইরানের শক্ত নিয়ন্ত্রণে যখন বিশ্ব জ্বালানি বাজার ইতোমধ্যেই টালমাতাল, ঠিক তখনই বাবেল মানদেব প্রণালীও বন্ধের খবর কি বিশ্বে মহাপ্রলয় তৈরি করতে চলেছে? বিশ্ব অর্থনীতি কি এবার এক দারুণ ঝাঁকি খেতে চলেছে? পুরো বিশ্বকে একাই কাঁপিয়ে দিবে ইরান? ইরানের শুরা কাউন্সিলের জাতীয় নিরাপত্তা কমিশনের ডেপুটি চেয়ারম্যান আলায়েদ্দিন বোরজের্দি ইঙ্গিত দিয়েছেন, তেহরান এখন অবধি তার সবচেয়ে বড় তাস ব্যবহারই করেনি। তার দাবি, বাবেল মানদেব প্রণালীর গুরুত্ব কোনো অংশে হরমুজের চেয়ে কম নয় এবং ইরানের ইয়েমেনি মিত্ররা এই প্রণালী অবরোধের জন্য প্রস্তুত রয়েছে। বাবেল মানদেব প্রণালীটি লোহিত সাগরকে এডেন উপসাগর এবং ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করে। ইউরোপ ও এশিয়ার মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত সমুদ্রপথ হিসেবে এটি বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুয়েজ খালে পৌঁছাতে বিশ্বের অসংখ্য পণ্যবাহী জাহাজকে এই পথ দিয়েই যেতে হয়, ফলে এই পথ বন্ধ মানে ইউরোপের সাথে এশিয়ার বাণিজ্য কার্যত বন্ধ। অন্যদিকে হরমুজ প্রণালী পারস্য উপসাগর থেকে বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহের প্রধান প্রবেশদ্বার। বিশ্বের মোট জ্বালানির প্রায় 20% এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই দুই প্রণালী একসঙ্গে অস্থিতিশীল হয়ে পড়লে পুরো বৈশ্বিক অর্থনীতি চাপে পড়ে যাবে। হরমুজে চাপ সৃষ্টি করে ইতিমধ্যেই ইরান দেখিয়েছে কিভাবে একটি সংকীর্ণ জলপথ পুরো বিশ্ব ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। এখন যদি বাবেল মানদেবকেও একই কৌশলের আওতায় আনা হয়, তাহলে তা শুধু জ্বালানি নয়, বৈশ্বিক বাণিজ্য সরবরাহ শৃঙ্খলকেও বড় ধরনের সংকটে ফেলে দেবে। এদিকে যুক্তরাষ্ট্র হরমুজকে ঘিরে নিজেদের উপস্থিতি আরও জোরদার করে চলছে। ইরানের উপর চাপের অংশ হিসেবে হরমুজে নৌ অবরোধ বজায় রেখেছে তারা। ফলে দুই পক্ষই যখন কৌশলগত জলপথগুলোকে কেন্দ্র করে অবস্থান নিচ্ছে, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই ইরান প্রচলিত যুদ্ধের পাশাপাশি নানা প্রকারের কৌশলগত উপায়ে প্রতিপক্ষের উপর চাপ বজায় রেখে চলেছে। এর কারণ মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ শক্তির সামনে ইরান কিছুটা কম শক্তিশালী প্রতিপক্ষ, আর তাই অসম যুদ্ধ কৌশলের মাধ্যমে প্রতিপক্ষকে নাজেহালের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান। এই যুদ্ধ কেবল একটা প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধেই যুদ্ধ নয়, বরং এই যুদ্ধ ইরানের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। আর এই যুদ্ধে নানা কৌশলী পদক্ষেপের মাধ্যমে ইরান বেশ ভালো সুফল পাচ্ছে।